দেশ জুড়ে আদিবাসী সমাজের কাছে ভগবান হিসেবে পরিচিত বিরসা মুন্ডা ব্রিটিশ উপনিবেশ শক্তির শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছিলেন। তাই গোটা দেশে জনজাতি গোষ্ঠীভুক্ত মানুষদের গৌরবোজ্জ্বল ইতিহাস এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে স্বীকৃতি দিতে ভগবান বিরসা মুন্ডার জন্মদিন 15 নভেম্বরকে জনজাতি গৌরব দিবস হিসেবে উদযাপন করা হয়। বুধবার খোয়াই ধলাবিল বনবিথি ইকো পার্কের ভগবান বিরসা মুন্ডার পূর্ণ আবক্ষ মূর্তির পাদদেশে ভগবান বিরসা মুন্ডার 148তম জন্মজয়ন্তী পালন করা হয়। এদিন অল আদিবাসী অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা উদ্যোগে তথ্য সাংস্কৃতিক দপ্তরের সহযোগিতা আয়োজিত বিরসা মুন্ডার জন্মজয়ন্তী ও জনজাতি গৌরব দিবসে ভগবান বিরসা মুন্ডার মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করলেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা, জেলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার, খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস কান্তি দাস, বিশিষ্ট সমাজসেবী রমেন সাঁওতাল সহ অন্যান্য। জনজাতি গৌরব দিবসে ধলাবিল বনবিথি পার্কে মঞ্চে মূল অনুষ্ঠানটি হয়। জনজাতি গৌরব দিবস উপলক্ষে আদিবাসী সম্প্রদায়ের নাচ, গান, নৃত্য পরিবেশন করে। এদিন অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে বলেন, 19 শতকের ব্রিটিশ ভারতে জন্ম হয়েছিল বিরসা মুন্ডার। তিনি ছিলেন মুন্ডা জনজাতির গরিমাময় ব্যক্তিত্ব। বিরসা মুন্ডার জন্ম হয় 1875 সালের 15 নভেম্বর। বিহার ও ঝাড়খণ্ড অঞ্চলে আদিবাসী মুন্ডাদের সংগঠিত করে অত্যাচারী ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন তিনি। পাশাপাশি সমাজ সংস্কারের কাজেও তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। মুন্ডা জনজাতি সম্প্রদায়ের মানুষের কাছে তিনি বিরসা ভগবান হয়ে ওঠেন। ব্রিটিশদের হাতে পরাধীন ছিল। পৃথিবীর গণ আন্দোলনের ইতিহাসে স্বাধীনতার লক্ষ্যে সর্ববৃহৎ গণ আন্দোলন হিসাবে আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনকে গণনা করা। এই দীর্ঘ রক্তক্ষয়ী গণ আন্দোলনে অজস্র মানুষ তার ভূমিকা রেখে গেছে। এর মধ্যে একজন অন্যতম পথিকৃৎ ছিলেন ভগবান বিরসা মুন্ডা, যিনি আমাদের দেশের লাখ লাখ জনজাতি অংশের মানুষের প্রতিনিধিত্ব করতেন। সারা দেশে বর্তমান সময়ে আমাদের যে পশ্চিমা আদিবাসী সহ উপজাতি সমাজ আছে, তাদের নিজস্ব জীবনধারা, কৃষ্টি সংস্কৃতি এবং রাষ্ট্রনৈতিক যে ভূমিকা, Bureau Report, Tripura News 8।